আজকে আমরা শিখব যে কিভাবে ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেলের গ্রেডিংটা করতে হয়। এই কাজগুলোই আজকে আমরা শিখব। তো এখন আমরা সফটওয়্যারে যাব, যাওয়ার পরে এখানে দেখি, আমরা যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি একটু গ্রেডিংটা হিডেন করে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এই যে ফ্রন্ট প্যানেল এবং এই যে দেখেন ব্যাক প্যানেল, তো এই গ্রেডিংগুলো কিন্তু আমাদের এখনো বাকি আছে। তো আমরা এই গ্রেডিংগুলোই আজকে শিখব। আর এই গ্রেডিং শেখার জন্য আমরা যাব হলো F6 এ, যাওয়ার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এই গ্রেডিংটা করব। প্রথমে আমরা গ্রেডিং করব হলো ব্যাক প্যানেলের গ্রেডিংটা আমরা এখানে প্যাক করব। প্যাক করার পরে এখন দেখব যে ব্যাক প্যানেল উইথের গ্রেডিংটা কত আছে। আমরা যদি একটু মেজারমেন্ট চেক দিই, এই যে দেখেন ব্যাক প্যানেল, এই যে দেখেন ব্যাক প্যানেল উইথ হলো দেখেন সবগুলো গ্রেডিং দেখেন 0.5। তাহলে আমরা এই গ্রেডিংটা একবারেই বসাইতে পারবো যেহেতু ইকুয়াল গ্রেডিং। তার জন্য এখন আমরা এখানে এই যে দেখেন কন্ট্রোল, আমরা এখানে একটা কন্ট্রোলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সবগুলো গ্রেডিং দিব হলো, আমরা গ্রেডিং পাইছি কতটুক 0.5, আমরা গ্রেডিং বসাবো হলো 0.25। আচ্ছা, এখন দেখব যে ফ্রন্ট প্যানেলের গ্রেডিং কত আছে। এই যে দেখেন ফ্রন্ট প্যানেলের গ্রেডিং আছে দেখেন সবগুলোই দেখেন 0.5। তাহলে আমরা এইখানেও ফ্রন্ট প্যানেলের গ্রেডিং বসাই দিব হলো 0.5। তার জন্য আমরা এই যে দেখেন ফ্রন্ট প্যানেলের যে মেজারমেন্ট, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা বসাবো হলো 0.5 এর অর্ধেক কতটুক 0.25। তারপরে আমরা যে কাজটা করব সেটা হলো রিপোর্ট ওয়াই দিয়ে আমরা এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এখানে বসাবো, এই গ্রেডিং কপি করে নিয়ে আমরা এখানে বসাবো, তারপরে এই গ্রেডিং কপি করে নিয়ে আমরা এখানে বসাবো। তো দেখেন আমাদের কিন্তু টোটাল গ্রেডিং কিন্তু আমাদের শেষ। এই স্টাইলে আমাদের আর কোনো কিন্তু গ্রেডিং নাই, টোটাল গ্রেডিং কিন্তু আমাদের শেষ। তো দেখেন আপনারা একটা জিনিস দেখেন, একটা বক্সারের প্যাটার্ন কত সহজে একটা বক্সারের প্যাটার্ন তৈরি করা যায়। আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অপশনই কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন প্যাটার্নগুলো কত সুন্দর কিন্তু প্যাটার্নগুলো হয়েছে। দেখেন আপনারা একটু দেখেন, আমি সবগুলো সাইজ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন প্যাটার্নটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগতেছে, খেয়াল করছেন আপনারা? তো আপনারা আসলে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, তাহলে আসলে বুঝতে পারবেন যে একটা প্যাটার্ন কত সহজে তৈরি করা যায়। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা এর পরের পর্বে আমরা শিখবো হলো কিভাবে প্যাটার্ন সিম করতে হয়। আর একটা জিনিস মনে রাখবেন, এই বক্সারে প্যাটার্ন সিম করার ভিতরেও খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা বক্সারের প্যাটার্ন কিভাবে সিম করতে হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।